মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছরে যা করে এসছেন মানুষকে উস্কানোর কাজ, এবারেও উনি সেটাই করছেন। এর আগে সিএ তো আমরা দেখেছিলাম উনি কিভাবে মানুষকে উস্কে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল, তার কোনো শাস্তিও কেউ পায়নি। এবারেও উনি তাই করার চেষ্টা করছেন। উনি জেনে গেলেন যে 1,20,00,000 নাম বাদ যাচ্ছে। কিভাবে উনি জানলেন আমি জানি না। এবং যদি বাদও যায়, মমতা ব্যানার্জি এর দায় তো আপনার, কারণ যারা নামগুলো তোলার দায়িত্বে ছিল, বিএলও বলুন, ইআরও বলুন, এইআরও বলুন বা ডিও বলুন, এটা তো আপনার লোক, আপনি তাদের বসিয়েছেন। প্রথম দিন থেকে আপনি এসআইআর এই গণতান্ত্রিক সাংবিধানিক প্রক্রিয়াকে আপনি অসহযোগিতা করে গেছেন। এবং আমরা দেখেছি আপনার বিধায়ক মনিরুল ইসলাম ভাঙচুর করলো, বিএলওকে মার দেওয়া হলো, বিডিওকে মার দেওয়া হলো, কমিশন বলল এফআইআর করতে, আপনারা কোনো অ্যাকশন নেননি। ডিজিকে বলা হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে, অ্যাকশনই নেননি তো, আবার অ্যাকশন টেকেন রিপোর্ট কি? 19 তারিখে ফর্ম 7 আসানসোল দক্ষিণ আমার কনস্টিটিউয়েন্সি সহ 18টা জায়গায় এরকম পুড়িয়ে দেওয়া হলো পাবলিকলি আপনাদের সামনে। 18টা জায়গায় এফআইআর রিপোর্ট দিতে বলা হয়েছিল, সেই রিপোর্ট ডিজি দেয়নি। ওই অ্যাকশন টেকেন রিপোর্ট, অ্যাকশনই নেই তো কিসের অ্যাকশন টেকেন রিপোর্ট? সুতরাং মমতা ব্যানার্জি আজকে যদি বৈধ ভোটার, অবৈধ ভোটারের তো নাম বাদ যাবেই, আপনি আটকাতে পারবেন না যতই আপনার ভোটার হোক, কিন্তু বৈধ ভোটারের একটাও নাম যদি কাটা যায় তার দায় কিন্তু আপনার। আপনি উস্কাবার চেষ্টা করবেন, আপনি আবার উস্কে বিভ্রান্ত করে কিছু বিশেষ সমাজকে উস্কে রাস্তায় যেভাবে সিএ সময় দেখেছিলাম আমরা, ওয়াকাফ আইনের সময় দেখেছি, ঠিক ওইটা আপনি করার চেষ্টা করছেন। আমি মানুষকে বলবো বোঝার চেষ্টা করুন, এই মহিলা এবং এই দল ভারতবর্ষ বা বাংলার মানুষের ভালো চায় না। এরা শুধু নিজের দল, নিজের পরিবার, নিজের কিছু ব্যক্তিদের উন্নয়ন ছাড়া আর কারুর কথা এরা ভাবে না। এদের কথায় কান দেবেন না। এটা তো আমাদের এগিয়ে বাংলা। মমতা ব্যানার্জি তো বাংলার মানুষকে এটা দিয়েছেন। আজকে বিচার ব্যবস্থার পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের উপর ভরসা নেই। প্রশাসনকে কমপ্লিটলি রাজনীতিকরণ করে দেওয়া হয়েছে। আজকে মনোজ পান্তকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই বৈঠকে। কেন? মনোজ পান্ত কি বিচারপতি? উনি তো একটা সরকারের একটা দায়িত্বে রয়েছেন, আপনি কি করে পাঠাতে পারেন? আজকে মমতা ব্যানার্জি এই যে রেপুটেশনটা আপনি করেছেন বাংলার, মানে আপনার প্রশাসন মানে দলদাস। যত গন্ডগোল আপনার এই যাদের যাদের কাজে লাগিয়েছিলেন এই সবকটা লোক করেছে। তাই জন্য আজকে বাধ্য হয়ে 28 তারিখের মধ্যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি 50 লাখ 60 লাখ যে নাম, সেটা যাতে এই 28 তারিখের মধ্যে করা যায় এবং বাকিটা তারপরে সাপ্লিমেন্টারি শিটে বেরোতে থাকবে, তাই জন্য আজকে আনা হচ্ছে। আপনার ভরসায় যদি থাকতো তাহলে আজকে আপনি যদি সুষ্ঠুভাবে কাজ করতেন তাহলে আদালতের ইন্টারফিয়ারেন্স দরকার ছিল না, কিন্তু দরকার হয়েছে আপনার কমপ্লিট অসহযোগিতার জন্য। এখানে পশ্চিমবঙ্গে তো 2 ধরনের নিয়ম, বাংলার মানুষ কি জানে না? আপনি যদি সাধারণ মানুষ হন আপনার জন্য একটা নিয়ম, আর আপনি যদি তৃণমূলের হন বা মুসলিম সম্প্রদায়ের তৃণমূলের সমর্থক হন, সবকিছু ছুট, আপনার জন্য আলাদা নিয়ম। যার কারণে পাপ্পু সোনা এখনো অবধি তাকে ধরা হলো না, যে কারণে আজকে হারুন রোহিত পুলিশের সামনে মাঝ রাস্তায় দুনিয়ার লোক তার মধ্যে গুলি করে বেরিয়ে যাচ্ছে। আসানসোল দক্ষিণও, আমার ওখানেও, আমার বিধানসভার পাশে আসানসোল উত্তর, মলয় ঘটক টিএমসির নামকরা মন্ত্রী, অনেক দিনের বর্ষিয়ান নেতৃত্ব, তার বাড়ির পাশে সন্ধ্যে 6টার সময় গুলি করে দিল মীরা হোটেলের মালিক, এখনো অবধি ধরা হলো না। রাজু ঝা শক্তিগড়ে মেরে দেওয়া হলো, এখনো অবধি ধরা পড়লো না। আপনাকে শুধু তৃণমূলের ঝান্ডাটা ধরতে হবে। আপনি যতই অপরাধ করুন, এটা অপরাধীদের
সরকার চলছে, আপনাকে বুঝতে হবে। কারণ এই মুখ্যমন্ত্রী হওয়ার পর দৌড়ে গেছিলেন অপরাধীদের ছাড়াতে। ফার্স্ট কাজ উনি করেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর, আমাকে এই চোর ডাকাতকে ছাড়াতে হবে। তারাও বুঝে গেছে এই মুখ্যমন্ত্রী আমাদের আশীর্বাদ দিয়েছে, আমরা যা খুশি করি, আমার মাথার উপর মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে।